যত তুমি এদিকে এগোবে তত লোকের ট্রাফিক সেন্স খারাপ হবে। আর এই সাইডে তোমার রাস্তা পুরো ভালো, ওই সাইডের রাস্তা কিছুটা খারাপ হলেও এইখানে রাস্তা ভালো। আমার গাড়িতে চাবি লাগানো রয়েছে, দেখ সর সর সর, এইখানে আটকে যাবে। বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের একটা হিউজ পার্ট কিন্তু উত্তরপ্রদেশে চলে এসেছে। শুধু জ্যাম নয়, জ্যামের সঙ্গে সঙ্গে ধুলো ফ্রি। তো শেষে এতটাই জ্যাম যে আমরা ফুটপাতের ওপর বাইক তুলে দিয়েছি। দেখো কোন রকম কোনো পরিকাঠামো এখানে সেরকম বিশেষ কিচ্ছু নেই, মানে রাত্রিবেলা না থাকার জায়গা পাচ্ছি, না কোথাও বসার জায়গা পাচ্ছি। ফার্স্ট গিয়ারে দেওয়া রয়েছে। জয় শ্রীরাম। ড্রাইভার নিচে নেমে গেছে আর লরিটার টায়ার পাংচার হয়ে গেছে। উড়িয়ে বাপ রে। বন্ধু তোমাদের সবাইকে আমি স্বাগত আবার একটা নতুন ব্লগে। এই মুহূর্তে আমরা রয়েছি ঔরঙ্গাবাদে। কালকে রাত্রিবেলা আমরা এখানে স্টে করেছিলাম আর এর আগের ব্লগটা এক্ষুনি শেষ করলাম আর এটা এক্ষুনি শুরু করছি। এখন আমরা এখান থেকে বেরোবো ব্রেকফাস্ট করে নিয়ে। তো আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করবো বিহার থেকে, লাঞ্চ করবো আমরা কোথায়, ইউপিতে। তো আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে। আমরা নিয়েছি হচ্ছে রুটি, তার সঙ্গে ডিম, আলুর ভুজিয়া। বেশি খাবো না কারণ ঘুমিয়ে পড়বো তাহলে আবার। আর এই হচ্ছে আমাদের চা, আর এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া সারবো, সেরে নিয়ে এখান থেকে বেরোবো। লাগেজ তো গোছানো হয়ে গেছে, আমাদেরকে দেখিয়ে দিয়েছি। জাস্ট হেলমেটটা পরবো, হেলমেটটা উপরে ঘরে রয়েছে। দেখো একটা রুটি খেয়ে ঢেকুর উঠে গেল। তো এখান থেকে আমরা আবারও বেরোচ্ছি। এদিকে হচ্ছে কলকাতা, এদিকে হচ্ছে প্রয়াগরাজ। আমরা ওই সাইড থেকে ইউটার্ন নিয়ে এখানে এসেছিলাম। হোটেলের নাম হচ্ছে কোয়ালিটি ইন রেস্টুরেন্ট। হোটেল কাম রেস্টুরেন্ট একসঙ্গেই রয়েছে। আমরা খাওয়া দাওয়া এখান থেকে করেছি। টার্গেট নিয়েছি এখান থেকে কানপুর। এবার কানপুর যেতে কতক্ষণ কি লাগে দেখি। আগে প্রয়াগরাজ পার করে আমরা বারাণসী হয়ে যাব। বাদবাকি চলো এখান থেকে আমরা খানিকটা রাস্তা, মানে ওই মোটামুটি 200 মিটার মতন এখান থেকে যাব। একটা কাট আউট রয়েছে যেখান থেকে আমরা ওই সাইডে উঠবো। এই 200 মিটার আমাদেরকে রং সাইডে যেতে হবে। 10:25 বাজে ঘড়িতে। এই মেয়েটা দেরি করিয়ে দিল। তুই রাতে ঘুমিয়েছিলিস? আমি তো যা ঘুমিয়েছি আমি জানি না ও কি করছিল। আর আমার রুমটা পড়েছিল হচ্ছে 1500 টাকা। 1500 টাকা আমি যে রুমটাতে ছিলাম, এই রুমটা কোয়ালিটি খানিকটা এরকম ছিল। আর এছাড়া কিছু লোকজন রুম পায়নি যারা পরে এসেছিল, তারা এই বাইরে এখানে মানে এই বড় আসনের নিচে সামনে এখানটায় শুয়েছিল। বাদবাকি জায়গা বেশ ভালো। ওইদিকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, চারিদিকেই পাহাড় রয়েছে। ব্যালকনি থেকে ভিউটাও বেশ সুন্দর ছিল। কালকে আমাদের বাইক চলেছে টোটাল 502 কিলোমিটার, এই যে 502.1। আর ফুয়েল রেঞ্জ এখন 460 রয়েছে, কারণ কালকেই আমি ফুয়েল আপ করে রেখেছি, একদম ফুল ট্যাঙ্ক করানো রয়েছে। এখন আপাতত আমরা বিহারে রয়েছি, আর বিহারে ফুয়েলের প্রাইস একটু বেশি ঝাড়খণ্ডের থেকে। 107 টাকা লিটার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 105 টাকা লিটার। আর দেখা যাক আজকে ইউপিতে আমাদের ফুয়েল প্রাইস কত পড়ে। ট্যুরিস্ট থেকে শুরু করে সব কিছু এখানে ওয়েস্ট বেঙ্গল, মানে ছোটোখাটো একটা পশ্চিমবঙ্গের মধ্যেই আমরা রাইড করছি বলতে পারো। আজকে আমরা কতটা কি খারাপ রাস্তা পাই না পাই, জ্যাম পাই কি না, এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইফ উইথ এজার। গুড মর্নিং ফ্রম বিহার, ঔরঙ্গাবাদ। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে, এখনও সত্যি বলতে ঠিক করিনি, হয় কানপুর নয় আগ্রা। বিহার পোর্শনটা শুনছি রাস্তা খারাপ, এবার দেখা যাক কতটা কি খারাপ পাই না পাই। ইউপিতে রাস্তা ভালো, এটুকুনি বলতে পারি। আর বাকি যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। চলো ফাঁকা আছে, টানবো আজকে। এখানে আর কোথাও দাঁড়াবো না, যতক্ষণ রাস্তা ফাঁকা আছে ভালো আছে ভাগিয়ে নেব। এদিকে রাস্তার কাজ চলছে, এটা হচ্ছে NH-19, আর তার সঙ্গে একই সাথে এটা হচ্ছে AH-1, মানে বলতে পারো এশিয়ান হাইওয়ে 1 প্লাস ন্যাশনাল হাইওয়ে 19। এই রাস্তার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আরও চওড়া হয়ে যাবে। চারিদিকে রাস্তার কাজ চলছে বলে রাস্তাটা এক তো সরু, আর জায়গায় জায়গায় প্রচুর ডাইভারশন। মানে কালকে যে আমরা কিভাবে এসেছি, যারা এর আগের ব্লগ দেখেছো তারা জানবে, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখে নিও। আমরা গতকাল কলকাতা থেকে শুরু করে ঔরঙ্গাবাদ পর্যন্ত এসেছিলাম। ঔরঙ্গাবাদে রাত্রিবেলা এখানে স্টে করেছিলাম। এখান থেকে বারাণসীর ডিস্টেন্স বাকি আছে আর মাত্র 143 কিলোমিটার। কিন্তু এই 143 কিলোমিটার যেতে আমাদের টাইম দেখাচ্ছে গোলমাসি 3 ঘন্টা 54 মিনিট, মানে 4 ঘন্টার ওপর লেগে যাবে যা মনে হচ্ছে। আর মেন হাইওয়েতে কাজ যেহেতু চলছে, তো সেই জন্যে বাইলেন দিয়ে এখন আমরা যাচ্ছি, আর বাইলেনে ভয়ঙ্কর রকমের জ্যাম। ওরে ভাই, এই বারাণসী প্রয়াগরাজ এগুলো পার করে গেলে তারপর হয়তো রাস্তা আমরা ফাঁকা পেয়ে যাব।
বাবা, এটা হর্ন নাকি সাপের বিন? বাবা, নাগিন ডান্স হচ্ছে তো গাড়িতে পুরো। সোন নদীর ওপর দিয়ে আমরা পার করে চলে যাব ইউপি। আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ স্টেটগুলো যে ভাগ হয়েছে, তোমরা যদি দেখো তাহলে প্রত্যেকটা স্টেটই কোনো না কোনোভাবে একটার থেকে আরেকটা নদী দিয়ে আলাদা। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের মাঝখানে তিস্তা রয়েছে, তো সেই রকমই এখানে সোন রিভার আমরা পার করব আর বিহার থেকে ঢুকে যাব উত্তরপ্রদেশ। নদীতে সেরকম বিশেষ জল নেই, পুরো চড়া পড়ে রয়েছে। প্রচুর রাইডার, প্রচুর মানুষ, প্রচুর গাড়ি, বাইক, সমস্ত কিছু যাচ্ছে হচ্ছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। আর যেহেতু এটা 144 বছরে একবার আসে, তো সেই জন্য এবারের ভিড়টা আলাদা লেভেলের। বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের একটা হিউজ পার্ট কিন্তু উত্তরপ্রদেশে চলে এসেছে। এই দেখো, বলতে না বলতে এই পাশের গাড়িটাও কিন্তু WB। লাস্ট 73 কিলোমিটার বেশ ভালো রকম ভাগিয়ে এসেছি হাইওয়ে দিয়ে, আর এখানে শুরু হয়ে গেছে আবারও জ্যাম। NH-19 পুরো লাল দেখাচ্ছে এখান থেকে। বারাণসী যেখান থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে, পৌঁছাতে আমাদের এখনও বাকি আছে 3 ঘন্টা 15 মিনিট, 117 কিলোমিটার। শুধু জ্যাম নয়, জ্যামের সঙ্গে সঙ্গে ধুলো ফ্রি। এখানে ভাইজার নামিও বেশিক্ষণ থাকা যাবে না, ভাইজার তুলে তো থাকাও যাবে না, সাংঘাতিক অবস্থা। ও বাবা, এ তো বালি, পুরো বালি, মনে হচ্ছে নদীর খাদের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। উফ। তো শেষে এতটাই জ্যাম যে আমরা ফুটপাতের ওপর বাইক তুলে দিয়েছি। দেখো, কিছু করার নেই, পুরো ফুটপাতের ওপর দিয়ে যাচ্ছি। সামনে আবার একটা বাস স্টপ, ভাঙা বাস স্টপ। এই কি সামনে নামবো কোথার দিকে? এই বাবা, সরি। নাম নেমে যাবে। সময় কেটে দাও। বাপরে, এর উপরে না তুললেই ভালো হতো এখন মনে হচ্ছে। আর থোড়া চলো, হয়ে গেছে। ফার্স্ট গিয়ারে দেওয়া রয়েছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই হচ্ছে রাম নামের কামাল ভাই। যেখানে যেখানে বিপদে পড়বে সেখানে সেখানে শ্রীরামের নাম নিলে বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। রাম নামে যা জাদু আছে না, তা অন্য কোনো কিছুতে নেই। কি না কি করতে হচ্ছে। আমার গাড়িতে চাবি লাগানো রয়েছে, দেখ। সর, এইখানে আটকে যাবে। চলে যাবে, চলুন। আরে বাপরে, জিও। এইভাবে বেরোচ্ছি আমরা, এইভাবে পাথর মাথর সরিয়ে রাস্তা বানিয়ে রাস্তা তৈরি করে আমরা এগোচ্ছি। লেভেলের হচ্ছে মায়েরই আজকে। না, বাঁদিক নেও, বাঁদিক দেনে না। আরে চলো, সব মুতে রেখেছে, গন্ধ বিশাল। পুরো পেট্রোল পাম্প ভাসিয়ে দিয়েছে মনে হচ্ছে।
ধর্মের পথে চলা অত সোজা নয় ভাই, অনেক কঠিন, অনেক কঠিন। কি অবস্থা দেখো, মেন হাইওয়ে পুরো জ্যাম, যার জন্য আমরা বাইলেন দিয়ে ঢুকেছি। আর এই বাইলেনের অবস্থা খুব একটা সুবিধার নয়। थोड़ा सा पीछे आओ तो चला जाएगा। थोड़ा पीछे लो भैया। ए भाई पीछे जाओ, बैक करेगा गाड़ी। जाओ 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 जाओ। इतना सा जाएगा तो निकल जाएगा ये सब गाड़ी। ओहो बेड़ी चा गले जाए मन होच्छे, देखी देख तो। এর ড্রাইভার নিচে নেমে গেছে আর লরিটার টায়ার পাংচার হয়ে গেছে। উড়িয়ে বাপ রে, জয় শ্রীরাম। আইয়া बोलो सिया रामचंद्र की जय। মজা আসছে, কিন্তু সেরা মজা আসছে। সামনেটায় দাঁড়া, একটু দাঁড়া দাঁড়া, সামনে দাঁড়া। আমার ভাইজারে কি একটা মরেছে, যার জন্য পুরো হেজি হয়ে রয়েছে, দেখা যাচ্ছে না। আমাদের সঙ্গে রাস্তায় এই কাকু কাকিমার আলাপ হলো, ওনারা এসছেন দেখো সিটি ডন নিয়ে। এই হচ্ছে ডেডিকেশন। চলো জয় শ্রীরাম। তো এইভাবেই আমরা এগোচ্ছি, আর কতক্ষণে যেই ধুলো খাওয়া বন্ধ হবে কে জানে। আপাতত বারাণসীর ডিস্টেন্স এখান থেকে 2 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে গুগল মাসি। বারাণসী এখান থেকে বেশি রাস্তা বাকি নেই, 2 ঘন্টা মতন বাকি রয়েছে। আর রাস্তায় এত ধুলো, এত জ্যাম, ফেড আপ হয়ে গিয়ে বাইকটাকে সাইড করে রেখে দিয়ে ইপসিটা ওখানে পাহারা দিচ্ছে। আর একটু এগিয়ে এলাম, এগিয়ে এসে একটা জিনিস দেখতে পেলাম, তোমাদেরকে দেখাই। এরা কোথা দিয়ে চলে এলো, আরে ভাই এই গ্লাস খোলো না, ধুলো লাগাও হাতে, ধুলো লাগাও। এই নাও ঠান্ডা হাত। যাও, ঠান্ডা কাকে বলে দেখবে। কোথায় ঠান্ডা? আর গোটা রাস্তা চলে এলাম, ঝাড়খণ্ডে ঠান্ডা নেই, বিহারে ঠান্ডা নেই। এটা একটা আনপ্ল্যান্ড প্ল্যানিং, মানে প্ল্যানিংটা এরকমই ছিল যে আমরা অন দ্য গো ভিজিট করে নেবো। এটা হয়ে গেল আনপ্ল্যান্ড প্ল্যানিং। দেখো ধুলো, আরো ধুলো ওরা। তোমার পিঠে লাগবে না ভাই, আমার হাতে লাগবে। তোমরা এখানেই আসো, এই রাস্তা দিয়ে। হ্যাঁ যাবো, দাঁড়াও দাঁড়াও। কেন বেরোচ্ছ? ওইখান দিয়ে ঘুরে ভেতরের রাস্তা দিয়ে। কোনো সিঙ্গেল লেন ধরো না, যত তুমি এদিকে এগোবে তত লোকের ট্রাফিক সেন্স খারাপ হবে। আর এই সাইডে তোমার রাস্তা পুরো ভালো, ওই সাইডের রাস্তা কিছুটা খারাপ হলেও এই দিকের রাস্তা ভালো। আচ্ছা। সামনে গিয়ে স্লাইটলি ট্রাফিক পাবে তোমার হচ্ছে 2 কিলোমিটার, কিন্তু রাস্তা তখন হচ্ছে খারাপ ওই সাইডের লেনটা নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা। ডাইভারশন থেকে তো বাকি এই সাইডের রাস্তা ঝা চকচকে। কেয়ারফুলি চালাবে, কারণ কি আমরা যেখান দিয়ে যাচ্ছি ওভারটেক বাঁ দিক দিয়ে করি বা ডান দিক দিয়ে, দুদিক দিয়ে গাড়ি আসছে, আর পুরো পাওয়ারে আসছে একদম। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাইকটা নিয়ে আসো, দাঁড়িয়ে আছি আমরা। ঠিক আছে চলো বাইকটা নিয়ে আসি, একটু নিজের মধ্যে বার্তা বিনিময় করি, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। চেনা চেনা লাগছে এই ছেলেটাকে, কোথায় না দেখেছি মনে হচ্ছে। আমাকে তুমি ভিডিওতে নিলে না, আরে এটা সেই অ্যাপাচি তো আমাদের। আমি তো মেন কন্টেন্ট। আরে 1 2 3 জয় শ্রীরাম। চল চলো এলাম কলকাতা। চলো ভাই দেখা হচ্ছে। তো 2:45-র সময় আমরা আবার এখান থেকে বেরোচ্ছি, সৌমরা বাড়ি ফিরছে। আর এটা একটা সাডেন মিট আপ ছিল বলতে পারো, পুরোপুরি আনপ্ল্যান্ড। আর তার মধ্যেও কিছু প্ল্যানিং ছিল যেরকমভাবে দেখা করব আমরা, তো সেটা সেরে নিয়ে আবারও আমরা এগোচ্ছি। আমরা যাব হচ্ছে কানপুরের দিকে, ওরা যাচ্ছে দুর্গাপুরের দিকে, দুজনেই পুর। প্রায় লাস্ট 1/2 ঘন্টা ধরে প্রচণ্ড খিদে পাচ্ছিল। ইপসিদার কাছে কিছু বিস্কুট ছিল, সেই বিস্কুটগুলো খেলাম।
আর এই পাশে একটা ছোট্ট দোকান রয়েছে, ওখান থেকে চা নিলাম। অলরেডি এর আগে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড ইনিংসের চা। তো চাটা খেয়ে নিয়ে আমরা আবার এখান থেকে বেরোবো। গুগল ম্যাপ লোকেশন সেট করে নিয়েছি, আর এখানে দাদার সঙ্গে কথা বললাম। দাদা আমাদেরকে বললো যে এখান থেকে কানপুর হয়ে যেতে, আর কানপুর বা লখনৌ কোথায় কি যাবো না যাবো সেটা ডিসাইড করবো প্রয়াগরাজ গিয়ে। এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট মতন, আর 4:10 বাজে। দেখা যাক কতক্ষণে ঢুকে গিয়ে। সৌমরাও বেরিয়ে গেছে। চলো ভাইয়া, লোকেশন তো এখান থেকে কানপুরেরই দিয়েছি, যেটা 6 ঘন্টা 32 মিনিট দেখাচ্ছে। এবার 6 ঘন্টা 32 মিনিট মানে টাইম দেখাচ্ছে 10:44। বাপরে, এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা গেছে বারাণসীর দিকে, আর আমরা যাচ্ছি সোজা ফর প্রয়াগরাজ। আর এখান থেকে কানপুরের ডিস্টেন্স বাকি রয়েছে এখনও 5 ঘন্টা 22 মিনিট। গুগল ম্যাপ তো বলছে সামনে রাস্তা ফাঁকা রয়েছে। এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, আমার বাইকের ব্রেকেতে কিছু করে আওয়াজ হচ্ছিলো, এত ধুলোর মধ্যে দিয়ে এসেছিলাম। থ্যাংক ইউ ভাই আমাদের বাইকের ব্রেক ঠিক করে দিয়েছে। বাইকে এই কাজটা করানোর জন্যই আমরা বাইলেনটা নিয়েছিলাম, আর বেসিক্যালি ওপরে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু 1 পয়সাও নিল না। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই কত দেবো, বললো না কিচ্ছু লাগবে না। তাও দেখো প্রত্যেকটা কাজেরই একটা দাম হয়, তো সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে তো কিছু নিতে চাইলো না। আর এখান থেকে আবার আমরা বাঁদিকে ইউটার্ন নিয়ে মানে পেছনের দিকে যাবো আর কি। আমরা আসছিলাম ওই সামনে ওদিক দিয়ে হয়ে, এবার এখান থেকে আমরা ঘুরে যাবো এদিকে। मेडिकल वर्क में तो टाइम नहीं मिलता। एमआर नहीं फिर डिवाइस। अच्छा, वो थोड़ा जल्दी है ना, अभी 500 किलोमीटर आगे जाना है आगरा तक। अच्छा, आगे रास्ता ऐसा ही है ना? रास्ता आगे ऐसा ही है फिर? अच्छा क्या, मेरा प्लान है बट अभी नहीं हो पा रहा है। তো এই যে এখানে ভাই আমাদের ছবি তুললো। ও কিছুক্ষণ আগের থেকে হাত দেখিয়ে দাঁড় করাচ্ছিল, কিন্তু বুঝতেই পারছো যে রাত্রির হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এখানে আলো দেখে আমরা তবে গিয়ে দাঁড়ালাম। সাধারণত রাত্রির মানে সানসেট হয়ে যাওয়ার পর কেউ ডাকলেও দাঁড়াই না, আর যা দাঁড়ানো সব দিনের বেলায়, সে চেনা হোক, সাবস্ক্রাইবার হোক, যাই হোক না কেন। কিন্তু তাও এখানে আলো দেখে দাঁড়ালাম, কারণ ও দেখছি আমাদের সঙ্গে উদম ভাগাচ্ছে। আর আরও একটা কারণে দাঁড়ালাম, সেটা হচ্ছে ওর অফিস ড্রেস আপ টাইপের ছিল আর কি, মানে ফর্মাল ড্রেস পরেছিল, ওই জন্যই দাঁড়ালাম, নাহলে ভাগিয়ে বেরিয়ে যেতাম। যাকে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল। আর দেখো এবার রাস্তা কিন্তু এরকম পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখানে এইচজি ছাড়া উপায় নেই, তো আলো জ্বালিয়ে নিয়েছি। ইপসিতা তুই সামনে আয়, তুই আমার আগে চ। তো এখান থেকে কানপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 277 কিলোমিটার, আর 4 ঘন্টা 48 মিনিট। তো দেখা যাক আমরা কতক্ষণ কি যাই না যাই। তো আমরা প্রয়াগরাজ থেকে বেরোচ্ছি। এবার এখান থেকে কানপুর হচ্ছে বাঁ দিকে, ডান দিকে গেলে প্রয়াগরাজ সিটি পড়বে, আর আমরা এখান থেকে বাঁ দিকে নেব। কানপুরের এই যে বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে সামনেই, এই আমরা নিয়ে নিলাম কানপুরের দিকের রাস্তা। বাজে হচ্ছে এখন 7:15। আমরা দাঁড়িয়েছি ফুয়েল অফ করানোর জন্য, আর এখানে ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। পেট্রোলের প্রাইস কত করে যাচ্ছে এখানে? 95 বলে কি, ভালো তো। একটা ড্রাম নিয়ে আসতে হবে, তো ভরে নিয়ে যাবো পুরো। 9.75 লিটার, 930 টাকা 25 পয়সা। ওকে, অনলাइन करूँगा। हाँ, আমাদের বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই যে প্রয়াগরাজের ভিড়টা জাস্ট দেখো, পুরো গাড়ি একদম মানে লাইন লাগিয়ে রেখেছে, সমস্ত গাড়ি ওইদিকে ঢুকে গেছে। আর আমরা প্রয়াগরাজকে বাইপাস করে দিয়ে বেরিয়ে যাচ্ছি ফতেপুরের দিকে। তো আমাদের এই রাইডটা অ্যাকচুয়ালি পুণ্য করার রাইড, পাপ ধোয়ার রাইড নয়। তো সেই জন্যে আমরা প্রয়াগরাজের দিকে না গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মথুরার দিকে। হ্যাঁ বন্ধু, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমরা একটা ধর্মীয় রাইড করতে চলেছি। তো এই রাইডে আমরা মেন যে প্ল্যানটা রেখেছিলাম সেটা হচ্ছে মথুরা অ্যান্ড বৃন্দাবন। তো এই মথুরা এবং বৃন্দাবনের যে রাইড, সেই রাইড অফিসিয়ালি শুরু তো হয়েই গেছিলো কাল থেকে, কিন্তু এখন আমরা অ্যাকচুয়ালি ধরে নিয়েছি মথুরার রাস্তা। ম্যাপ আমরা সেট করেছি এখান থেকে ফতেপুরে, যেটা ডিস্টেন্স হচ্ছে 2 hours 53 minutes। আর আমাদের ডান দিকে দেখো প্রয়াগরাজের গাড়ির লাইন, এখানেও ভরপুর একদম লাইন। জানি না আমাদের ফেরার দিন কি হবে না হবে, বাট আপাতত আমরা ফতেপুরের দিকে যাচ্ছি। যতক্ষণ এনার্জি রয়েছে আরও 1-1.5 ঘন্টা আমরা গাড়ি চালিয়ে নেব, তারপর গিয়ে কোথাও একটা থেকে যাব। তারপর আমরা ডিসাইড করব কালকে সকালে উঠে আগ্রায় থাকবো না ডাইরেক্ট মথুরা করব, এটা ডিপেন্ড করছে কালকে সকালের ওপর। তো মোটামুটি যাওয়ার রাস্তাটা ফাঁকা তো রয়েছে। গুগল মাসি বলছে যে সামনে আবার একটা ছোটোখাটো জ্যাম পড়বে, ইয়েলো দাগ দেখতে পাচ্ছি। লেটস সি কী হয়। বাকি চলো আমরা এরকম টুকুর টুকুর করতে করতে এগোবো, যেখানে যেখানে জায়গা পাবো ভাগানোর ভাগিয়ে নেব, নিয়ে কোথাও একটা থেকে যাব। তো রাতের অন্ধকার তো আর সেরকম বিশেষ কিছু দেখানোর নেই তোমাদেরকে।
যেটুকু যে আপডেট তোমাদেরকে জানালাম, এরপর ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা হচ্ছে হোটেলে গিয়ে। আমরা কোথায় থাকছি সেটা গিয়ে বলছি। তো তোমাদেরকে যেমনটা বললাম যে রুমে গিয়ে কথা বলছি, রুমে আস্তে আস্তে আমাদের অবস্থা হয়ে গেছিলো খারাপ। প্রায় 8 থেকে 12 বার মতন দাঁড়িয়েছি বিভিন্ন জায়গায় খোঁজ করার জন্য যারা রুম আছে, রুম অ্যাভেলেবেল হ্যাঁ। এরকম করতে করতে আমরা কখনো ধাবায় দাঁড়াচ্ছি, কখনো প্রাইমারি স্কুলে দাঁড়াচ্ছি, কখনো বিয়ে বাড়িতে দাঁড়াচ্ছি। আর প্রত্যেকটা জায়গায় ওই ঢালা বিছানা টাইপের করা রয়েছে, একসঙ্গে 30-32 জনের শোয়ার মতন জায়গা। বুঝতেই পারছো আমরা একটা লম্বা জার্নির জন্য বেরিয়েছি। সেখানে আমাদের সঙ্গে বাইকগুলো রয়েছে, বাইকে লাগেজ রয়েছে, ল্যাপটপ, ক্যামেরা, গোপ্রো, অনেক কিছু জিনিসপত্র রয়েছে। সেই সমস্ত জিনিসপত্র নিয়ে এরকম একটা জায়গায় মানে খোলা জায়গায় থাকা রিস্কি ব্যাপার হয়ে যাবে। তার সঙ্গে ইপসিতাও রয়েছে। এই সমস্ত ভাবনা চিন্তা করে আমরা ভাবলাম যে না আর দাঁড়িয়ে লাভ নেই, বাইক চালাতে থাকি। তো এইভাবে করতে করতে কখন যে আমরা কানপুর ঢুকে গেছি খেয়াল করিনি। তার উপর আমার মাঝ রাস্তায় পেয়ে গেছিলো ঘুম। মানে ঘুমের রীতিমতন টলছিলাম, কিন্তু অপশন ছিল না যে কোথাও স্টে করব। কারণ এক তো হোটেল কিচ্ছু ফাঁকা নেই, তার উপরে যেটুকু যা জায়গা ফাঁকা পেয়েছিলাম সব এরম টাইপের, মানে বিয়ে বাড়ি টাইপের, যেরকম তোমাদেরকে বললাম। তো তখন ব্লগ শ্যুট করা তো দূরের কথা, আমরা যে কোথাও দাঁড়াবো বা কি খাবো না খাবো মানে মাথার মধ্যে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন মাথার মধ্যে এটাই চলছে যে কিভাবে মাথার উপর একটা ছাদের ব্যবস্থা করব। খাওয়া তো দূর কি বাত, এক তো পেট্রোল পাম্পগুলো ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নেই। আর পেট্রোল পাম্পগুলো যে খুব একটা মানে পদের তাও বলবো না, গোটা রাস্তা জ্যাম। আমরা যতক্ষণ পর্যন্ত প্রয়াগরাজ এন্টার করিনি তার আগে পর্যন্ত ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর বিহার আর ঝাড়খণ্ডের গাড়ি। আর যেই মুহূর্তে আমরা প্রয়াগরাজটা পার করে গেছি তারপর থেকে শুরু হয়ে যায় দিল্লি, নয়ডা, ইউপি, ওদিকে রাজস্থান, গুজরাট, এই সমস্ত স্টেটগুলোর গাড়ি। মানে সারা ইন্ডিয়া এই মুহূর্তে প্রয়াগরাজের দিকে ছুটছে। তো বুঝতেই পারছো যে কতটা জ্যাম। ওদিকে আমরা 3টে স্টেটের জ্যাম কাটিয়ে যখনই এদিকে আসি তখন গোটা ইন্ডিয়া যেন আমাদের চারিপাশ দিয়ে ঘিরে ধরে। পেট্রোল পাম্পগুলোতে অজস্র বিচ্ছিরি একটা গন্ধ, যেখানে দাঁড়ানোর মতন অবস্থা নেই। তার উপরে ধাবাগুলো সব ভর্তি হয়ে রয়েছে। রাত্রিবেলা কে কি খাবে, কে কোথায় শোবে, কোন রকম কোনো পরিকাঠামো এখানে সেরকম বিশেষ কিচ্ছু নেই। আমরা বাধ্য হয়ে গাড়ি চালাতে বাধ্য হই। মানে রাত্রিবেলা না থাকার জায়গা পাচ্ছি, না কোথাও বসার জায়গা পাচ্ছি, না বাথরুম ক্লিয়ার রয়েছে যে কোথাও টয়লেট করবে মানুষ বা পটি বলে তো আলাদা ব্যাপার। তো এই একটা বিদিগেচ্ছির সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা কোনোভাবে রাত্রি 3টের সময় এসে পৌঁছাই কানপুরে। আর কানপুরে আমরা যে হোটেলটায় বুকিং করেছিলাম সেখানে আসার পর গিয়ে জানতে পারি যে এরা অনলাইন বুকিংই নেয় না। তো আমাদের 984 টাকা বুকিং অ্যামাউন্ট লেগেছিল, যেটা পুরোপুরি এখনো পর্যন্ত চুনা লেগে রয়েছে। তো এই হোটেলে এসে আমরা জিজ্ঞাসা যখন করলাম যে দাদা এই ব্যাপার, আমরা তো বুকিং করে এসেছি, দাদারা বললো যে না আমরা বুকিং তো নিই না এইভাবে অনলাইনে। তখন আমাদের এটা বললো যে রুম একটাও অ্যাভেলেবেল নেই। তো পাশে একটা হোটেল, মানে আমরা যেখানে বুকিং করেছিলাম এখন তার পাশেই ঠিক উল্টো দিকের একটা গলি রয়েছে যেখানে আমরা এখন এই মুহূর্তে রয়েছি। আর এখন বাজে হচ্ছে ভোর 4টে। কালকে সকালবেলা উঠে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর কোন হোটেলে রয়েছি না রয়েছি সেগুলো তোমাদেরকে কালকে সকালে দেখাচ্ছি। আর এখন এনার্জি নেই যে তোমাদেরকে দেখাবো হোটেল রুম বা কিছু, কালকে সকালে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাদ বাকি লাগেজ কিছু সেরকম বিশেষ খুলিনি, যা যেভাবে নিয়ে এসেছি সেইভাবে রেখে দিয়েছি। থার্মাল লাইনারটাও পর্যন্ত পরে রয়েছি, এটা কালকে সকালবেলা উঠে পরে বেরিয়ে যাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও যাতে আমাদের নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। পরের ব্লগে তোমাদের জন্য থাকছে আমরা এখান থেকে কিভাবে কোন রাস্তা ধরে মথুরা বা বৃন্দাবন যাচ্ছি, যেটা তোমাদেরকে একটু আগেই বলেছি যে এইবার রাইডটা আমাদের হতে চলেছে বৃন্দাবন রাইড। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।